জীবনে বেঁচে থাকার জন্য অর্থ খুবই জরুরি, আর সেই কারণে আমরা সকলেই আর্থিকভাবে আশীর্বাদিত হতে চাই। সকলেই চাই ঈশ্বর যেন আমাদের আর্থিকভাবে আশীর্বাদ করেন, কিন্তু কিভাবে সেই আশীর্বাদ পাব? আর ঈশ্বর কাদেরকে আর্থিকভাবে আশীর্বাদ করেন? আমরা অনেক সময় সাক্ষ্য হিসেবে শুনে থাকি যে কোনো একটা বিশেষ কিছু করার জন্য কোনো একজন ব্যক্তির বেশ অনেকটাই অর্থের প্রয়োজন ছিল, কিন্তু তার হাতে কোনো অর্থই ছিল না, কিন্তু সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে এবং সঠিক সময় সে তার প্রয়োজনীয় অর্থের বেশিরভাগটাই জোগাড় করতে পারে। এমন ধরনের সাক্ষ্য আপনি অবশ্যই শুনে থাকবেন, কিন্তু আপনার ক্ষেত্রে কেন এমন হয় না? ঈশ্বর কখন এমন অলৌকিকভাবে আশীর্বাদ করে থাকেন? আর সেই বিষয়ে জানবো এই ভিডিওতে। ঈশ্বরের বাক্য থেকে খেয়াল করবেন, ঈশ্বর যখনই কোনো কিছু প্রতিজ্ঞা করেছেন তার আগে কিছু আজ্ঞা দিয়েছেন, আর আমরা যখন সেই আজ্ঞাকে পালন করি তখন ঈশ্বর তার প্রতিজ্ঞা স্বরূপ সেই আশীর্বাদ আমাদের জীবনে দান করে থাকেন। যেমন যদি আমরা রোমিও 8 অধ্যায় 28 পদ পড়ি, সেখানে এমন লেখা আছে, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার সংকল্প অনুযায়ী মনোনীত, সব কিছু একসঙ্গে তাদের মঙ্গলের জন্য কাজ করছে। অর্থাৎ সব কিছু সবার জন্য মঙ্গলের জন্য কাজ করে না, কিন্তু যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্যই সব কিছু মঙ্গলের জন্য কাজ করে। এই বাক্য অনুসারে ঈশ্বরের আজ্ঞা হলো আমরা যেন ঈশ্বরকে ভালোবাসি, তাহলে আমাদের জীবনে সমস্ত কিছু আমাদের মঙ্গলের জন্য কাজ করবে। তো আজ আমরা এই ভিডিওতে উপদেশক থেকে বেশ কিছু বাক্য পাঠ করব এবং বুঝতে চেষ্টা করব ঈশ্বরের কাছ থেকে আর্থিকভাবে আশীর্বাদ পাওয়ার জন্য রাজা সলোমন আমাদের কি কি উপদেশ দিয়েছেন এবং অর্থের প্রতি আমাদের ব্যবহার, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, এবং সেই সাথে ঈশ্বরের প্রতিজ্ঞাকেও জানব যে যদি আমরা সত্যি সত্যি ঈশ্বরের ওপর ভরসা করে থাকি তবে আমরা কখনোই অর্থ সম্পদ বা টাকা পয়সার প্রতি লোভী হতে পারি না। কারণ টাকার বিষয়ে হিতোপদেশে এমন লেখা আছে যে অর্থ পাখা লাগিয়ে হাওয়ায় উড়ে যায়, হয় সেটা ডাক্তারের ফিস হিসেবে, অথবা মেডিসিন কিনতে কিনতে, নয়তো পুলিশ আদালত অথবা মামলার দায় চোকাতে গিয়ে। হিতোপদেশ বলে টাকা যখন উড়ে যায় তখন যে তার পেছনে পেছনে দৌড়ায় সে মৃত্যুর দিকেই এগিয়ে যায়। মানে ধন সম্পদ প্রাপ্ত করার জন্য সব কিছু করতে পারে এমন ব্যক্তি জীবনে কিছুই পায় না, বরং মৃত্যুকেই পায়। আর সেই জন্য যে টাকা পাখা লাগিয়ে হাওয়ায় উড়ে যায় সেটাকে কিভাবে আমরা আমাদের নিজেদের কাছে আনতে পারি? বাইবেল আমাদের শিক্ষা দেয় যখন টাকা পাখা লাগিয়ে হাওয়ায় উড়ে যায় তো আমাদের সেটাকে নিজেদের কাছে টেনে আনার প্রয়োজন নেই। টাকা যেমন হাওয়ায় উড়ে চলে যায় ঠিক তেমনিভাবে হাওয়ায় উড়ে উড়ে আপনার কাছেও আসবে। আর এই কথাটাই রাজা সলোমন উপদেশকে ব্যাখ্যা করেছেন। রাজা সলোমন এটা পরামর্শ দেয় না যে আপনি কখনোই সেভিংস করবেন না বা আপনার বাচ্চার ভবিষ্যতের প্রতি নজর দেবেন না, অথবা জগতে বেঁচে থাকার সময় যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো থেকে আপনি নিজেকে বঞ্চিত করবেন, এমনও নয়। কিন্তু ধন সম্পদ বা টাকা পয়সার প্রতি অ্যাটিটিউডকে আমাদের চেঞ্জ করার বিষয়ে কিছু পরামর্শ রাজা সলোমন উপদেশক পুস্তকে দিয়েছেন। প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা ঈশ্বর এবং ধনকে একসাথে সেবা করতে পারি না, আর সেই জন্যে ঈশ্বরের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন তা নির্ভর করে ধন সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন তার উপরে। অর্থাৎ আপনি আপনার নিজের জীবনে খেয়াল করুন যে আপনি কি ঈশ্বরের থেকে বেশি ধন সম্পদ টাকা পয়সাকে বেশি ভ্যালু দিচ্ছেন? হতে পারে সেটা খুব কম অ্যামাউন্ট, তাও কি সেটা আপনার জীবনে বেশি গুরুত্ব পাচ্ছে? কিন্তু এমন কিছু মানুষ আছে যারা কোথাও বেড়াতে গেলে একদিনের জন্য হলেও হাজার হাজার টাকা খরচ করতে পারে, কিন্তু চার্চে বা কোনো সেবা কার্যে যদি টাকা দিতে হয় তখন হয়তো 10 টাকা বা 20 টাকাই দান দেয়। মনে করে থাকে যে চার্চে কেন পয়সা দেবে বা পাস্টারকে কেন টাকা দেবে, চার্চ উল্টে তাদেরকে টাকা দিক, বা চার্চ থেকে তারা কি পেতে পারে ফ্রিতে সেটাই চিন্তা করতে থাকে। হতে পারে আপনি এমন নন, কিন্তু বেশিরভাগেরই চিন্তা এমনই হয়।
আমরা এটা ভুলে যাই যে বাক্য আমাদের শিক্ষা দেয় যে যে ব্যক্তি সুসমাচার শোনায় তার জীবিকা সুসমাচার থেকেই হোক। আর এই বিষয়ে 1 করিন্থীয় 9:14 লেখা আছে, আর সেইভাবে প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই আদেশ দিয়েছেন যে তাদের জীবিকা সুসমাচার থেকেই হবে। দান বাক্সে আপনি কত কি দিলেন সেটা কেউ দেখতে পায় না, কিন্তু ঈশ্বর ঠিকই দেখতে পারেন। এই বিষয়ে যদি মার্ক 12:41 থেকে 44 পদ যদি দেখেন, সেখানে এমন ঘটনা আছে যে একটা বৃদ্ধ বিধবা যখন দান দিয়েছিলেন, যিশু সেটা ঠিক দেখতে পেয়েছিলেন আর তিনি বলেছিলেন যে সব থেকে বেশি দান ইনি দিয়েছেন, অর্থাৎ ঈশ্বরের কাছে গুপ্ত কোনো কিছুই নেই। তাই আমরা যা কিছু করি না কেন মানুষের চোখের আড়ালে হলেও ঈশ্বর কিন্তু ঠিক দেখতে পান। আর আমরা এখন যে উপদেশকের বাক্যগুলো পাঠ করব সেগুলি দৃষ্টান্ত স্বরূপ রাজা সলোমন আমাদের আর্থিক আশীর্বাদের বিষয়ে অনেক কিছু বর্ণনা করেছেন। তো আমরা সেই দৃষ্টান্তমূলক বাক্যগুলোকে বোঝার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে কিভাবে ঈশ্বরের কাছ থেকে আর্থিকভাবে আশীর্বাদ আমরা পেতে পারি। উপদেশক 11:1 লেখা আছে, তুমি জলের ওপর তোমার খাবার ছড়িয়ে দাও, কারণ তুমি তা আবার অনেক দিন পরে ফিরে পাবে। কিছুজন এমন বলতে পারেন, আমরা আমাদের কষ্ট করে উপার্জনের টাকা দিয়ে বানানো আমাদের খাবার কেন জলের উপর ছড়িয়ে দেব? কিন্তু এই বাক্যের উপর বাইবেলের কিছু স্কলাররা এটা বলেন যে অ্যাকচুয়ালি এখানে দৃষ্টান্ত রূপে সলোমন আমাদেরকে শিক্ষা দিতে চলেছেন। তারা এরকমভাবে ব্যাখ্যা করেন যে যখন আপনি জলের ওপর আপনার ভোগ্য ফেলে দেবেন, তখন জলের স্রোতের দ্বারা সেটা বয়ে চলে যাবে। অর্থাৎ সলোমন এখানে দান দেওয়ার বিষয়ে শিক্ষা দিয়েছেন। কেমনভাবে দিতে বলেছেন? না, গুপ্তভাবে দিতে বলেছেন। যদি আপনি আপনার আহার নদীর জলের ওপর ছেড়ে আসেন, তবে সেটা ভেসে ভেসে জলের স্রোতের দ্বারা বয়ে যাবে। নদীর ধারে কেউ যদি গরিব অভুক্ত থাকে, সে সেই খাবার উঠিয়ে নেবে আর খাবে। তাতে কে খাবার ছেড়ে গেছে সেটা সেই গরিব অভুক্ত মানুষটা জানলো না, আবার যে খাবার ছেড়ে গেল সেও জানলো না যে কে ওই খাবারটা খেলো। এইরকমই গুপ্তদান। এছাড়া দানের বিষয়ে প্রভু যিশু বলেছেন, যখন তোমার ডান হাত দিয়ে দান করবে যেন তোমার বাঁ হাত জানতে না পারে। এইরকমভাবেই আমাদের দান হওয়া উচিত। যেমন আমরা প্রথমে আলোচনা করলাম যে ধন সম্পদ, অর্থ সম্পদ পাখা লাগিয়ে হাওয়ায় উড়ে যায়। সলোমনের বর্ণনা থেকে আগে আমরা দেখতে পাই যে টাকা যেমন হাওয়া লাগিয়ে উড়ে যায় তেমনি ফিরেও আসে। আমাদের সমাজ জীবনে ধনী এবং দরিদ্রর একটা সার্কেল রয়েছে। এখন যদি আপনার কাছে অনেক অনেক টাকা থাকে, হতে পারে এমনও সময় আসতে পারে যখন আপনার টাকার প্রয়োজন হতে পারে। কিন্তু যদি আপনি গুপ্ত দান করে থাকেন, সেটা কখনোই ঈশ্বরের নজর এড়াবে না। আর সলোমনের কথা অনুসারে জলের ওপর খাবার ছড়িয়ে দাও, এর মানে এটা নয় যে আপনি বাড়িতে রান্না করে নদীর জলের ওপর গিয়ে সেটা ছেড়ে আসুন। কিন্তু এর দৃষ্টান্তমূলক ব্যাখ্যা হলো আমরা যেন গুপ্তভাবে দান করতে পারি। আর এটা মনে রেখে যে ঈশ্বর সব কিছুই দেখে থাকেন। ঈশ্বরের কাছে কোনো কিছুই গুপ্ত থাকে না। অনেককে বলতে শুনবেন যে দান দিলে নাকি কিচ্ছু হয় না, কিন্তু হিতোপদেশ 10:2 লেখা আছে, ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে। আর প্রভু যিশু বলেছেন, ধার্মিকতার কাজ করো গুপ্তভাবে। আর ধার্মিকতার কাজ কোনগুলো? প্রার্থনা করা, উপবাস করা আর দান করা। আর এই তিনটেই প্রভু যিশু বলেছেন, তোমরা ধার্মিকতার কাজ করো গুপ্তভাবে, অর্থাৎ প্রার্থনা করো দরজা বন্ধ করে, উপবাস করো গুপ্তভাবে এবং দান করো গুপ্তভাবে, যেন তোমার ধার্মিকতার কাজ লোকের সামনে দেখানোর বিষয় না হয়, কিন্তু যিনি গোপনে দেখে থাকেন ঈশ্বর যেন তোমার ধার্মিকতার কাজ দেখতে পায়। সেই অনুসারে হিতোপদেশ 10:2 বলছে যে ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে। আপনি এটাকে এমনভাবে ভাবতে পারেন যে কোনো সময় আপনি যখন অসুস্থ হবেন এবং যখন প্রার্থনা করবেন সুস্থ হওয়ার জন্য, আর ঈশ্বর আপনার জীবন থেকে দেখলেন যে আপনি ধার্মিক ব্যক্তি, তখন অলরেডি ওপর থেকে এটা অর্ডার চলে আসে যে আপনি যেন সুস্থ হয়ে যান। আর এইভাবেই অনেক সময় দেখবেন প্রার্থনার দ্বারা কেউ সুস্থ হয়, আবার কেউ সুস্থ হতে পারে না। যদি আমরা হিজকিয়া রাজার জীবন থেকে দেখি, যেটা 2 রাজাবলী 20 আছে, সেখানে দেখতে পাই হিজকিয়া রাজার জীবনে খুব বড় একটা রোগ হয়েছিল।
আর সে কিছুদিনের মধ্যেই মারা যেতে চলেছিল। আর এই খবর শুনেই সময় নষ্ট না করে সেই রাজা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে, বিনতি করতে থাকে এবং বলে যে হে প্রভু, আমার ধার্মিকতার কাজকে স্মরণ করো এবং আমাকে রোগ থেকে মুক্ত করো। তো সেই ঘটনাটা যদি আপনি পড়েন সেখানে দেখবেন ঈশ্বর তার ধার্মিকতার কাজকে স্মরণ করে তাকে 15 বছর পর্যন্ত তার আয়ুকে বৃদ্ধি করেন। হিতোপদেশ 19 অধ্যায় 17 পদ বলে যে গরিবকে দয়া করে সে সদাপ্রভুকে ঋণ দেয় এবং তিনি তা পরিশোধ করবেন যা তিনি করেছেন। অর্থাৎ বাক্য বলে যখন আমরা অন্যকে কেয়ার করি ঈশ্বর তখন আমাদের কেয়ার করেন, কারণ ঈশ্বর কখনো কারোর কাছে ঋণী থাকেন না। যেমন বাক্য বলছে যখন আমরা গরিবের প্রতি দয়া দেখাই তখন আমরা সদাপ্রভুকে ঋণ দিই। আর ঈশ্বর কখনোই কারোর কাছে ঋণী থাকেন না। যেটা আপনি করবেন তার 100% আপনি ফেরত পাবেন। আর এই জন্য বাক্য বলছে কারণ তুমি তা আবার অনেক দিন পর ফিরে পাবে। এরপর যদি 2 পদটা দেখি সেখানে লেখা আছে তার 7 জনের সঙ্গে এমনকি 8 জন লোকের সাথে ভাগ করে নাও, কারণ তুমি জানো না কি দুর্যোগ পৃথিবীতে আসতে চলেছে। এই বাক্যের দ্বারা সলোমন এটা বোঝাতে চেয়েছেন 7 জন এবং 8 জনকে দান করো, অর্থাৎ সপ্তাহে 7 দিনের 7 দিন কাউকে না কাউকে দান করতে থাকো। আর সপ্তাহে 7 দিনের শেষে 8 দিন যখন শুরু হচ্ছে সেই দিন থেকেও তুমি দান দিতে থাকো, কারণ যখন আপনি দিতে থাকবেন তখন ঈশ্বর আপনাকে দিতে থাকবে। আর এই সার্কেলটা কখনো বন্ধ হবে না। অর্থাৎ আমাদের দান দেওয়ার ফলে আমাদের কখনোই অর্থ সম্পদ, ধন সম্পদ কমবে না। আর 2 করিন্থীয় 9 অধ্যায় 6 পদে লেখা আছে যে অল্প পরিমাণে বীজ বুনবে সে অল্প পরিমাণে শস্য কাটবে, এবং যে লোক আশীর্বাদের সঙ্গে বীজ বোনে সে আশীর্বাদের সঙ্গেই শস্য কাটবে। অর্থাৎ যে বেশি বেশি বীজ বুনবে সে বেশি বেশি কাটতে পারবে, আর যে কম বুনবে সে কমই পাবে। বিবলিক্যাল স্কলাররা এটা মনে করেন যে দশমাংশ দেওয়া হলো ধনী হওয়ার জন্য শর্টকাট রাস্তা। তারা আরও বলেন বাইবেলে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনোভাবে তুমি ঈশ্বরকে পরীক্ষা করবে না, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় ঈশ্বর স্বয়ং বলেছেন যে দশমাংশ দিয়ে তুমি আমাকে পরীক্ষা করে দেখো যে আকাশের দ্বার খুলে তোমাদের জন্য আশীর্বাদ বর্ষণ করি কিনা। তো এটা খুব মহত্বপূর্ণ একটা বাক্য যে ঈশ্বর স্বয়ং বলছে যে দশমাংশ দিয়ে তুমি আমাকে পরীক্ষা করো আর আমি তোমাকে উপচে পড়া ধন দিয়ে আশীর্বাদ করব, যেটা আমরা মালাকি 3 অধ্যায় 10 পদ পড়লে জানতে পারি। সেখানে এমন লেখা আছে তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। এই বাক্য অনুসারে আবার অনেকে মনে করে 7 জন এবং 8 জনকে দান করো, অর্থাৎ আপনার জীবনের আশীর্বাদ 7 জন এবং 8 জনের মধ্যে ভাগ করে নিন, কারণ কার দ্বারা আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে আপনি সেটা জানেন না। এর মানে হলো পরে আপনার জীবনে কি সমস্যা আসতে চলেছেন তা আপনি জানেন না। হতে পারে কোনো সময় এমন সময় আসতে পারে যে আপনার টাকার খুব দরকার, তখন দেখবেন আপনি যা দান করেছেন তা আপনার কাছেই ফিরে আসবে কোনো না কোনো উপায়। অর্থাৎ আগের মতো করে কেউ তার খাবারকে জলের ওপর ছেড়ে যাবে এবং সেটা বয়ে আপনার কাছে আসবে এবং আপনার প্রয়োজন পূরণ হবে, কারণ আপনি এইভাবেই আপনার জীবনে ধার্মিকতার কাজকে বুনেছিলেন। আর ঈশ্বরের ওপর যখন আপনি ভরসা রাখবেন ঈশ্বর তা পূর্ণ করবেন, কারণ আপনি যা বুনেছেন আগে সেটাই কাটবেন। এমনভাবেই ঈশ্বরের কাজ আপনার জীবনে ঘটবে। আর ধার্মিক ব্যক্তির পুরো পরিবার আশীর্বাদিত থাকে, কারণ ধার্মিক ব্যক্তি তার পুরো জীবন দ্বারা ধার্মিক কাজকেই করে থাকে। কারণ বাইবেল আমাদের অন্যদেরকে উদারভাবে দেওয়ার জন্য শিক্ষা দেয়। আর এই বিষয়ে 2 করিন্থীয় 9 অধ্যায় 7 পদে লেখা আছে প্রত্যেকে নিজের মনে যে রকম পরিকল্পনা করেছে সেইভাবে দান করুক, মনের দুঃখে অথবা দিতে হবে বলে দান না করুক, কারণ খুশি মনে যে দান করে ঈশ্বর তাকে ভালোবাসেন। এবং প্রেরিত 20 অধ্যায় 35 পদে লেখা আছে প্রভু যিশু বলেছিলেন গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হওয়ার বিষয়। হিতোপদেশ 11 অধ্যায় 25 পদে লেখা আছে দানশীল ব্যক্তি উন্নতি লাভ করবে,
জল সেচনকারী নিজেও জলে ভেজে। অর্থাৎ যদি আমরা আর্থিকভাবে উন্নতি লাভ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই দান করতে হবে এবং একজন দানশীল ব্যক্তি হতে হবে। এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে জল সেচনকারী নিজেও জলে ভেজে। অর্থাৎ আপনি যখন কাউকে আশীর্বাদ করছেন, দানস্বরূপ আশীর্বাদ করছেন, তো সেই আশীর্বাদ আপনার জীবনেও ওপর থেকে আসবে ঈশ্বরের দ্বারা। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যদি আমরা কাউকে আর্থিকভাবে সাহায্য করে থাকি, আশীর্বাদ করে থাকি, তাহলে সেই আশীর্বাদ যেমন আমাদের জীবনে আসে, ঠিক তেমনিভাবে যখন আমরা না করি তারও পরিণাম কি হতে পারে তাও আমাদের বাক্য শিক্ষা দেয়। এই বিষয়ে হিতোপদেশ 28 অধ্যায় 27 পদে লেখা আছে যে দরিদ্রদের দিকে তাকিয়েও দান না করে সে অভিশপ্ত হবে, কিন্তু যে চোখ বন্ধ করে থাকে সে অনেক অভিশাপ পাবে। অর্থাৎ আমাদের জীবনে আর্থিকভাবে আশীর্বাদিত হওয়ার জন্য দান করাটা খুবই জরুরি বিষয়। আপনিও যদি আমাদের এই সেবা কার্যে সাহায্যের মাধ্যমে অংশীদার হতে চান তাহলে আপনার অনুদান সরাসরি স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে সেন্ড করতে পারেন। আর এই কিউআর কোডটা স্ক্যান করেও অনুদান পাঠাতে পারেন যাতে আপনার আশীর্বাদ অন্যের আশীর্বাদের কারণ হতে পারে। অনুদান পাঠানোর পর অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন যাতে আমরা আপনার ফ্যামিলি ও আপনার অর্থনৈতিক উন্নতির জন্য সর্বদা প্রার্থনা করতে পারি এবং আপনার সাহায্য কোন ব্যক্তির জীবনে আশীর্বাদ আনছে তার আপডেটও আপনাদেরকে জানাতে পারি। থ্যাংক ইউ।